প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প আপনাদের স্বাগতম জানাচ্ছি। দর্শক, ক্যামেরার সামনে আছে একজন বোন, তার জীবনের গল্প শুনবো। দর্শক, ভিডিওতে ওনার নাম্বারটা থাকবে, বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভাই, অনেক কষ্টের পরে আপনার ভিডিওর সামনে এসেছি আমি। অনেক কষ্ট করে আসছেন? হুম। শুনবো কষ্টের কথা। নাম কি? নাম তো রুকসানা। রুকসানা, সুন্দর নাম। পরিবার আছে কে কে আপনার? পরিবারে আম্মু আছে, ছোট একটা বোন আছে। বাবা নেই? বাবা মনে করো চলে গেছে বিয়া শাদী করে, আমাদের জিগায় না। ও আচ্ছা। তো এখন মার ছোট বোন আছে না? হুম। থাকেন? রুম ভাড়া থাকে ভাই। কি কাজ করেন? এই বাসা বাড়ি কাজ করি, সেলাই মেশিন কাজ জানি মনে করো। এখন নিজেরা একটা সেলাই মেশিন থাকলে সেই সেলাই মেশিন দিয়ে কাজ করতাম, কিন্তু ছিল আমার মেশিনটা। আমার মেশিনটা মায়ের জন্য বেঁচে দিচ্ছি, মা অসুস্থ তো তার জন্য মেশিনটা বেঁচে দিচ্ছি। মানে অসুস্থ হয়ে যাওয়ার কারণে বেঁচে পরে মা চিকিৎসা করছেন? হুম। এখন আর সুস্থ আছে সবাই আপনার খালি মা? বলে যে টাচ ফোনে কথা বলবো, কিন্তু ভাই আমার টাচ ফোন নাই। আমার হলো সাধারণ একটা বাটন সেট, তা ভাঙা সেট। এখন যারা আমার সাথে ভালোবাসা করবে, যে সে যদি ভালোবাসে আমার ফোন কিনা দেয়, আমি তার সাথে ভিডিও ফোনে কথা বলবো। আর তারাই সারা জীবন কাটায় দেবো, আর ভিডিওর সামনে কখনো আসবো না আমি ভাই। আচ্ছা, এটা ভালো কথা। যার সাথে সম্পর্ক হবে সে যদি দেখতে চায় ব্যবস্থা করে দিলে আপনি কথা অবশ্যই সে বলবেন। আমার ব্যবস্থা করে দিতে হবে, আমি তো গরিব ঘরের মেয়ের সাথে দেখাই আমার নিবো। ওটাই। আচ্ছা, লেখাপড়া করছেন? কি ভাই, লেখা লেখাপড়া করা হয় না, নিজের নামটুকু জানি শুধু লেখা। তারপরে? কারণ ছোটবেলা থেকে অসহায়ের মতো বড় হয়েছে। আমার আম্মুটা কাজ করে যতক্ষণে খাওয়াইছে, অনেক আগে আব্বু আমার আম্মুরে ফেলা দিয়ে চলে গেছিল। ছোট বোনটা আর আমি আছি। এখন ছোট বোনের বয়স 7 বছর, আব্বু 6 বছরে কালে ফেলা দিয়ে চলে গেছে। ওই হয়তো আমাদের মানুষ করছে আমার আম্মু। আমার বয়স পর 18 বছর পড়ে গেল। এই পর্যন্ত মা এখন অসুস্থ হয়ে গেছে, এখন নিজে কাজ করে। মা যে বাড়ি কাজ করতে, এখন ওখানে আমি কাজ করি। মেশিনের কাজ করতাম আমি বসে বসে, ওই মেশিনটা বেঁচে আম্মু চিকিৎসা করতে। আম্মু যে বাড়ি কাজ করতো ওই বাড়ি এখন আমি করি ভাই। কি করবো, ওটা অসহায় দিয়ে আর মেয়ে। কি সংসার চলে কোনো মতে? এইভাবে সংসার চলতেছে, জীবন কি করব। এখন আমি চাই আমার এই মনের মাঝে একটা মানুষের রাখতে, যে আমার সারা জীবনের দুঃখ সুখের দায়িত্ব নিব। আচ্ছা, এমনি ছোট বোন লেখাপড়া করাচ্ছেন? ছোট বোনও তো করাইতাছি, যেমনি পারি কষ্ট মষ্ট তারা করাইতাছি। সেও মনে করো বই টই কেনার সময় হাতে টাকা থাকে না, কত সময় আবার দিতে পারি না, তখন কান্না করে বলে পড়বই না। আর আমি এই কথাকে আর পড়তে যায় না এখন। টান খিচ করে আর কি করাইতেছেন কোনো মতে? অনেক কষ্ট করে পড়াইতাছি। 300-200 টাকা বাড়িতে কাজ করলে দেয়। নগদের কাজ করি তো, আমি রোজের কাজ করি, কারণ মাসের হিসেবে কাজ করলে 1 মাসের মধ্যে না খাওয়া থাকতে হইব। এর লাগে আমরা রোজের কাজ করি, ডেলির ডাল এডি রান্না বান্না করে খাই। আচ্ছা, এখন যদি একটা মানুষ পাশে দাঁড়াতে চায় যোগাযোগ করবে কিভাবে? এখন ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারবো। আমি বাটানো একটা সেট আছে ভাই, ওই সেটের নাম্বারটা আপনি দিয়া দেন কষ্ট করে। ওই নাম্বারে যোগাযোগ করতে পারবে না? হ্যাঁ ভাই, কষ্ট করে দিয়া দেন। আচ্ছা, তো রুকসানা আপু নাম্বারটা আমি বলে দিচ্ছি, আমার সাথে আপনি একটু বলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যে আপুটার নাম্বার বলে দিচ্ছি, উনি বলবে আমার সাথে। নাম্বার অবশ্যই স্ক্রিনে আমার লিখে মুখে দিবেন। ভুল যাইতে পারে, আপনি একটু বলে দেন জোর করে। ঠিক আছে, আমি সুন্দর করে স্ক্রিনে লিখে